যদি শাকিব খান হয় সো ওর সাথে আমার বিকিনি পরতে কোনো প্রবলেম নাই। শাহরুখ খান তো বুড়া হয়ে গেছে। আপনার কি ভদ্র ছেলে পছন্দ নাকি দুষ্টু অভদ্র ছেলে পছন্দ? অভদ্র, সালমান মুক্তাদির মতো। কেন অভদ্র? এত এত ভালোবাসা দেয়, মানে যাতা অবস্থা। আপু, এই মুহূর্তে ধরেন হেঁটে যাওয়ার সময় আপনি 1 কোটি টাকা পেলেন, সো এই 1 কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? আমরা জানি যে প্রিয়াঙ্কা চোপড়া কিন্তু তার এজের থেকে অনেক কম বয়সী একজনকে বিয়ে করেছে, সো আপনার ক্ষেত্রে কি এরকম কিছু হবে? আপনি আপনার এজের থেকে কম বয়সী কাউকে বিয়ে করবেন? প্রিয়াঙ্কা চোপড়ার মতো যদি এত এজ হয়ে যায় তখন আই থিঙ্ক আমি চিন্তা করব একটা ছোট ছোট ছেলের সাথে, ইয়াং ছেলের সাথে বিয়ে করার। আপু, ওটিটি প্ল্যাটফর্মে যদি কাজের অফার পান এবং সেখানে যদি বোল্ড একটা সিন করতে হয়, আপনি কি করবেন? আমার তো কোনো প্রবলেম নাই। আমরা কিন্তু রিসেন্টলি দেখেছি মিমি চক্রবর্তী খুব নদীর পাড়ে নীল কালার একটা ড্রেস পরে খুবই সুন্দর একটা পোজ দিয়েছে, সো কাজের ক্ষেত্রে আপনিও কি এরকম পোজ দিবেন বা আমরা আপনাকে দেখতে পাবো? হ্যাঁ, যদি শাকিব খান হয় সো ওর সাথে আমার বিকিনি পরতে কোনো প্রবলেম নাই। কেন শাকিব খান? হোয়াই নট শাহরুখ খান? ও শাহরুখ খান না, রণবীর কাপুর, ওর সাথে বোল্ড সিন করতে চাই। শাহরুখ খান তো বুড়া হয়ে গেছে। আপনার কি ভদ্র ছেলে পছন্দ নাকি দুষ্টু অভদ্র ছেলে পছন্দ? অভদ্র, সালমান মুক্তাদির মতো। কেন অভদ্র? অভদ্র ছেলেরা তো কষ্ট দেয়, হার্ট করে। এরা যখন রিলেশনে থাকে তখন অনেক কেয়ারিং থাকে, তুলো তুলো করে, বা বেবি তুমি যাচ্ছ, ওকে আমি তোমার পেছনে পেছনে আসতেছি, লাইক দ্যাট। আর ভদ্র ছেলেরা হচ্ছে ওকে যাও, ওদের ভালোবাসাটা বুঝায় না। আর হচ্ছে অভদ্রগুলা একদম মানে সব কিছুই একদম এত এত ভালোবাসা দেয়, মানে যাতা অবস্থা। আইফোন কেনার যে টাকা, ওইটা দিয়ে 1 ভরি স্বর্ণ হয়ে যায়, আপনি স্বর্ণ না কিনে আইফোন কিনবেন? স্বর্ণ তো কিনবোই, বাট আইফোনও কিনবো, সব কিছু কিনবো। আমি দেখতে পাচ্ছি আপু, আপনি আংটিটা অনেক চিকচিক করতেছে, এটা কি ডায়মন্ডের? ডায়মন্ডেই তো পরবো, এটা 2 ক্যারেট আছে। হ্যাঁ, ডায়মন্ডের। তো এটার প্রাইসটা কিরকম হতে পারে? 15 লাখ। 15 লাখ। এখন যদি আপনি যাওয়ার সময় আল্লাহ না করুক কেউ এসে যদি আপনাকে বলে তোমার কাছে যা যা আছে সব কিছু দিয়ে দাও, তখন কি করবেন? আমি সবচেয়ে কষ্ট পাবো হচ্ছে আমার এই ব্যাগটা যদি নিয়ে যায়। এই ব্যাগ এত কিউট, এটা হচ্ছে লেডি ডিওর, মিনি লেডি ডিওর। সো এটা ম্যাট ব্ল্যাক, যেটা জেড ব্ল্যাক বলে, মানে আমার খুব ভালো লাগছে। এটা আমি দিতে পারবো না। আমি তো জানি যে মারিয়া আপু ব্যাগের কালেকশন বলতে একদম মাথা নষ্ট করা, আপু ব্যাগ বলতে পাগল, সো এই ব্যাগটার প্রাইসটা কত আপু জানতে পারি আমরা? এটা 6-7 লাখ হবে। আর আমি দেখতে পাচ্ছি আপনি খুব সুন্দর একটা ঘড়িও পরে আছেন, এই ঘড়িটার প্রাইসটা কত এবং কোন ব্র্যান্ডের? এটা হচ্ছে কার্টিয়ার, এই ঘড়িটা। এটার প্রাইস হচ্ছে 6 লাখ। তার মানে ওভারঅল শুধুমাত্র আপনার ব্যাগ এবং আপনার রিং এবং আপনার ঘড়ি মিলে আমার শুজ তো দেখো না, এটা হচ্ছে YSL এর পরে আসছি, এটা দেখাও। আমি তো জানি যে আপু 1.5 লাখ। সো সব মিলিয়ে কথা হবে, তুমি কাউন্ট কর। দ্যাট মিনস অলমোস্ট 30 লাখের কাছাকাছি আপনি পড়ে আছেন। আপু, এই মুহূর্তে ধরেন হেঁটে যাওয়ার সময় আপনি 1 কোটি টাকা পেলেন, সো এই 1 কোটি টাকা দিয়ে আপনি কি করবেন? 1 কোটির আরেকটু বেশি দিলে একটা মার্সিডিজ কিনতাম আমি। মানে আরেকটু বাড়াও, 2 কোটি বলো, 3 কোটি বলো, তখন একটা BMW কিনবো। বাট 1 কোটি টাকা দিয়ে এখনো মনে পড়ছে না, মানে যত টাকার অঙ্কটা বেশি থাকে আমার মনে হয় যে আরো আরো কিছু বাড়ালে আমি ওই জিনিসটা কিনতে পারবো।